গোটা দেশেই একটা চূড়ান্ত নৈরাজ্য চলছে। আইনের শাসন নেই বললেই চলে। বিজেপি ক্ষমতা আসার পর থেকে তাদের তো একটা পরিকল্পনাই হয়েছে নির্দিষ্টভাবে মানুষের মধ্যে বিভাজন আনা, এবং এই বিভাজন আনতে গেলে পরে ধর্মীয় বিশ্বাসের ভিত্তির উপর দ্বারা এই বিভাজন, যেটা আমাদের সংবিধানের মূল চরিত্র বিরোধী। সেজন্যই তারা দেখবেন যারা যেখানে বিজেপি ক্ষমতায় আছে পরিকল্পনা করে যারা মাইনরিটিস তাদের উপর আক্রমণ হচ্ছে। সে বিহার বলুন, ইউপি বলুন, রাজস্থান বলুন, ঝাড়খণ্ড বলুন, বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা তো সাম্প্রতিককালে নতুন তার সংযোজন। আপনারা ত্রিপুরায় দেখতে পাচ্ছেন বিজেপি ক্ষমতায় আসার পর কীভাবে দলিত সম্প্রদায়, পিছিয়ে পড়া অংশের মানুষ, সংখ্যালঘু, এদের উপর আক্রমণ চলছে। এই আক্রমণটা করা হচ্ছে খুব পরিকল্পিত উপায়ে, এবং দেখবেন যে বিচারালয়ে গেলে পরেও দুর্ভাগ্যজনকভাবে কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে বিচারপতিরাও তারা খানিকটা এই সাম্প্রদায়িক মানসিকতার শিকার হয়ে পড়ছে। তারা ঘটনার গুরুত্বের উপর বিবেচনা করে বেল দেওয়ার পরিবর্তে এবার রায় দেওয়ার পরিবর্তে অনেক ক্ষেত্রে আমরা দেখছি তাদের বিচার পদ্ধতির মধ্যে রাজনৈতিক সাম্প্রদায়িক এই চিন্তার খানিকটা প্রভাব দেখা যাচ্ছে। সেজন্যেই এখন গোটা দেশ জুড়ে একটা পাল্টা তীব্র আন্দোলনও শুরু হয়েছে। আপনারা দেখবেন যে এই গোটা দেশ জুড়ে এরকম আন্দোলনের ধারাটা ইতিপূর্বে আমরা খুব একটা লক্ষ্য করিনি। আর প্রত্যেকটা বিজেপি পরিচালিত স্টেটে লক্ষণীয়ভাবে প্রশাসনকে নামিয়ে দিয়ে গণতান্ত্রিক যে কণ্ঠস্বর, যাকে আমরা বলি ভিন্ন কণ্ঠস্বর, সেটাকে দাবিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। আপনারা লক্ষ্য করেছেন কালকে পরশুদিনই যাদবপুর বিশ্ববিদ্যালয়, তারপর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, মেদিনীপুরে কলেজে এই যে আক্রমণগুলো হচ্ছে, এটা কিন্তু এখানে যে পশ্চিমবঙ্গে আপনার প্রতিবেশী রাজ্য হচ্ছে তা নয়। আমার ধারণা এখানেও আগামী দিনে যে নামকরা প্রতিষ্ঠান যেগুলো, সে নামকরা প্রতিষ্ঠানে যেখানে বামপন্থী ছেলেমেয়েদের প্রভাব বেশি, সেখানেও আক্রমণ হবে যদি না হয়ে থাকে। আমরা দেখেছি দিল্লিতে এরকম আক্রমণ হয়েছে, আন্ধ্রে দেখেছি আমরা এরকম আক্রমণ হয়েছে, তামিলনাড়ে যেহেতু একটা অবিজেপি সরকার ছিল সেখানে আক্রমণের ধারাটা একটু কম কিন্তু আছে। সামগ্রিকভাবে গণতান্ত্রিক মূল্যবোধ সংক্রান্ত যে চিন্তা চেতনা, সেটাকে দাবিয়ে রাখার একটা চেষ্টা আছে। সম্প্রতি বিজেপি সরকার ক্ষমতা আসার পর প্রথমেই যেটা চালু করেছে তা হচ্ছে যারা প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তাদের উপর আক্রমণ। এই যে বুলডোজার দিয়ে হকার তুলে দিচ্ছে হাজার হাজার মানুষ, বস্তিবাসী মানুষ, তারা হয়তো 30 বছর 35 বছর ধরে বসবাস করছে, তাদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে বুলডোজার তুলে না। সেক্ষেত্রে আমরা আদালতে গিয়ে কোথাও কোনো খানিকটা সুরাহা হচ্ছে, খানিকটা রেহাই পাচ্ছি, কিন্তু সর্বক্ষেত্রে পাচ্ছি না। অনেক ক্ষেত্রে আদালত তারা অন্তর্বর্তীকালীন আদেশ দিচ্ছেন না, আবার অনেক ক্ষেত্রে দিচ্ছেনও। এইরকম একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ তো আছে, এবং এখানেও তো আমি দেখতে পাচ্ছি, আমি দেখলাম তো সেদিনকে, বলতে হবে এখানে মানিকবাবু কি একটা বক্তৃতা করেছেন এ নিয়ে প্রশাসনের তরফ থেকে বা এই হঠকারী দক্ষিণপন্থীদের তরফ থেকে আন্দোলন শুরু হচ্ছে, কণ্ঠরোধ করো, এই প্রচেষ্টা। যেহেতু সারা দেশ রাজ্যগুলিতে এরকম পরিস্থিতি চলছে, আজকের এই সেমিনারে মূলত প্রথমত এই সময় গোটা দেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে একমাত্র আইনজীবীরা। কেন, আইনকে ব্যবহার করেই তো অত্যাচারের ধারাটা বইছে। বিভিন্ন গরিব মানুষের উপর আক্রমণ হচ্ছে, শ্রমিকদের উপর আক্রমণ, কৃষকদের উপর আক্রমণ, তারা যেমন লড়ছে, কিন্তু এই আক্রমণের তীব্রতাটা রক্ষা করতে গেলে পরে আইনজীবীদের লড়াইটাকেও সামনে আনা দরকার। সেই জন্যই আমাদের এই সংগঠন সর্বত্র করার চেষ্টা করছি আমরা।